উপস্থিত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা বোনরা, আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলার দরবারও লাখ লাখ শুকরিয়া যে অলিয়কল তাহার কারণে আমরা বৎসর ও সারা একবার আইয়া জমা হই। অলিওয়াল লাগি যে সরাই তকল আছে, এর মধ্যে এক নম্বর শর্ত হইল সুন্নি সহিহুল আকাইদ, আহলুস সুন্নাত ওয়াল জামাত ওর আকিদা অনুযায়ী জাইনটাই অলি হয়। আর অলিয়কলর ব্যাপার এটা বুঝা, এই ক্লাসও না গেলে আমি ক্লাসের ছাত্রও নাই, নেশাব তো নাই, ছাত্রও নাই, বড় উপযুক্ত নাই। এটা এরার ব্যাপারে কিতাব আছে। কিছু মানুষ আছে যে অলির খেদমত গেলাম কিচ্ছু পাইলাম না, পাওয়ার আশায় না দুনিয়া পাওয়ার না পরকাল পাওয়ার। আইতে হইলে আমরা অলিয়কলর খেদমত যখন আমরা যাইমু, যাওয়ার পরে দিল সামলাইয়া বইতাম। আর আলিমহলর কাছে যখন যাইমু তখন মুখ বন্ধ করিয়া বইতাম। শাহ আবদুল্লাহ বাদেশ্বরী রহমতুল্লাহ আলাইহি যায়, বিস্কুট হিসাব রহমতুল্লাহ আলাইহির দাদা তান লেখা একটা কিতাব আছে ফার্সি এবং উর্দু মিলাইয়া, যেখানের নাম হইল মিরআতুস সুলুক। কিতাবের মধ্যে আমি একটা ঘটনা দেখলাম। আগর জবানাত আল্লাহর এক বন্দা তলোয়ার এখন আত লইয়া জঙ্গল গেছিল। জঙ্গল গিয়া চতুর্দিকে তলোয়ার দিয়ে একটা দায়রা দিছে, হিসার বন করছে। এটা পারেনি, হিসার বন করিয়া মাঝে উবাইয়া আত্রে রাখলা, রাখিয়া কইলা আপ তোমারে আমি যে জায়গাত রাখলাম তুমি যদি নড়াচড়া করো তাহলে তোমারে কাটিবা লাগিব। পাও উবা করি রাখিয়াও কইছে তোমারে আমি যেখানে রাখলাম তুমি যদি নড়াচড়া করো তে তোমারে কাটিয়া হলাইব। জিব্বারে তালুক চৌকরে বন করছইন, বন করিয়া কইতরা যদি তুমি খুলো, চৌক বন করলাম যদি খুলি যাও তোমারে তলোয়ারের আগ লাগাইয়া খুলিয়া মাটি ফেলাই। জিব্বারে আল্লাহর বন্দায় তালুত লাগাইয়া কইল, হে আল্লাহর বন্দা আমি তোমারে তালুত লাগাইলাম, জিব্বা লাগাইয়া রাখলাম, যদি তুমি নড়াচড়া করো কথা হো তাহলে তোমারেও আমি কাটিয়া ফেলাইম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়াইয়া আসেন। কিছু মানুষে খবর পাইলা যে আল্লাহর এক ওলি আসই, তো তেল পানি লইয়া মানুষ গেলাম, মাতও নাই, খতাও নাই, চাওয়াও নাই। কয়েকদিন মানুষ যাইতে যাইতে যখন কোনো লাভবান হইল না তখন আর মানুষও যাওয়া বন হইল। একটানা 40 বৎসর আল্লাহর বন্দাই জাগাত থাকলা। 40 বৎসর পরে আল্লাহ কামল হাকিমিনে তানে ফরিস্তারে কইলা, ফরিস্তা যাও চাই অমুক জঙ্গল আমার এক বন্দা গিয়া ভাইবা দাঁড়াইয়া আছে, তুমি গিয়া তারে কইও হে যেথা চাইব আমি আল্লাহ তারে ওথা দেলাইয়া। তুমি পাইতাই না আল্লাহ দিতা, আল্লাহরে রাজি করিলাও। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, মিশর হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পাঠাইলা, হে আবু মুসা আশআরী তুমি মিশর যাও। যাওয়ার পরে ইনর মানুষে পাঠ করলো, পড়িল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুরে তানাইকানোর গভর্নর, রাজ্যপাল, ইমাম বানাইয়া দিলেন। মিশরের মানুষ একদিন রাজ্যপালর কাছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর খেদমত হাজির হইয়া জানাইলা, হে আমরার ইমাম
ইন্না লি নীলিনা সুন্নাতুন লা ইয়াজরি ইল্লা বিহা, আমাদের এই নীল নদীর একটা নিয়ম আছে, ফর্মুলা আছে, সুন্নত আছে, তরিকা আছে, রাস্তা আছে। এটা যদি আমরা পালন করি না তাহলে পানি শুকাই যাইব। আর নীল নদীর পানি যদি শুকাই যায় তাহলে আমরা খাওয়ার ব্যবস্থা নাই, খেত হইতো নাই। আমরা যে মেয়ে সকল আছেন, বকরি আছেন, উট আছেন, গুড়া আছেন, ইটাও পানি খাবার নাই। এই যেটা নিয়ম তার আছে এইটা আমরা পালন করতে হইব। আপনি এখন রাজ্য ভাল, আমরা ইমাম আপনার এ না জিজ্ঞাসা করি আমরা এই নিয়মটা পালন করতে পারি না। তাই জিজ্ঞাসা করলা তোমরা নীল নদী যেটা আছে, এই নদীর মিশিরও একটা নদী আছে যে নদীর নাম হইল নীল নদী। যে নীল নদী ফেরাউন রে আল্লাহ ডুবাই আমার শুনি, তার যত আসলা সারা ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা, ফেরাউন তাকিয়া তোমার তানরে বনি ইসরাইল আমি রক্ষা করলাম, ফেরাউন রে ডুবাই আমার ওয়াগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। ওয়াও তালেবাস ওয়াও হালিয়া, তুমি দিন দেখছো কোন অবস্থায়? ডুবা অবস্থায় তারারে দেখলায়। এই নীল নদীর চুমাতানোর নিয়ম কিতা আছে, সুন্নত কিতা আমার কাছে কও। তারা কইলা নীল নদীর সুন্নত হইল প্রতি চন্দ্র মাসর 11 তারিখ বৎসর একদিন আমরা এই মিশির যেটা আছি, মিশির থাকিয়া বাইরা থাকি নাই, মিশির থাকি একটা মেয়ে লোক, একটা বুড়ি অপূর্ব সুন্দরী হইতে করে, শরীরে কোনো স্পট কোনো দাগ থাকতো না, বিবাহের উপযুক্ত বিবাহ হইত না। এই মেয়েটার মার বাবার কাছে গিয়ে আমরা যেভাবে পারি মারে বাবারে রাজি করিয়া, খুশ করিয়া, সন্তুষ্ট করিয়া, অগুরে অলঙ্কার লাগাইয়া, কাপড় লাগাইয়া যখন নদীত ফালাইমু, ফালানির ভরে নদীয়ে পানি রাখবো, নতুবা পানি শুকাই যাইব। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিছেন, ইসলামে এই জাতীয় প্রথা বন্ধ করবার লাগি জমিন হয়েছে, এটা আমি অর্ডার দিচ্ছি না, দিব না। পরের দিন সকালে 1 ফোঁটা পানি নেই, সারা খাই দিছি, খাওয়ার দেখাই নিতা। এখন দেখা যাইব নদীর ফাওয়ার বেশ না হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাওয়ার বেশ। মানুষ আইলা আওয়ার পরে দেখলে 1 ফোঁটা পানি নাই, রাজ্য ফালে কিতা করলা আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু খলিফার কাছে খবর পাঠাইলা, হে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশির তো আমার আপনি রাজ্য ফাল বানাই রাখছেন, ইমাম বানাইয়া দিছেন, মিশিরের মানুষে পাঠ করছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানেও জামে আজহর, তাই না? এখানেও গিয়া ফুরিয়ে আইলে তানে আজহরি উপাধি দেওয়া হয়। আপনার সামনে আজহরি হিসাবে উর্দু ভাষায় আসরের বাদে বয়ান করছেন দিনা না? আচ্ছা। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠাইলা, খলিফায়ে উত্তর দিলা, হে আমর ইবনে আস, তুমি সুষ্ঠু জবাব দিছ, ইসলাম আইছে না এই জাতীয় প্রথাও হল রাখবার লাগি, ওটা বন্ধ করবা লাগি আইছে। কাগজ আর কলম আতলিয়া নীল নদীরে চিঠি লেখলা, আমি উমরে হইয়ার, হে নীল নদী, তোমার ইচ্ছায় পানি দেওয়া, তোমার ইচ্ছায় পানি যদি বন্ধ করা হয়, তোমার পানি লাগছে না, লাগবে না। আর যদি আল্লাহ কামুল হাকিমনে তোমার থাকি পানি উঠায়, ফাসআলুল্লাহ আন ইয়াজরিয়া বিহা, আমি আল্লাহর কাছে দোয়া করি, আর আয় আল্লাহ, এই মিশির এই নদীটা কি তুমি পানি উঠাইয়া দেও, এই কাগজের টুকরা যেখান চিঠি লেখান, চিঠি যেখান, এই চিঠিরে কিতা করতে হইব, এই চিঠিটা তুমি শুকনা নদীত ফালাইয়া রাখিও, ফুড়িয়ে গো খাওয়ার বাদে বাক্কা হেগড়ি করে আর কাগজের টুমায় খামাইব না। হে আমর ইবনে আস, হে রাজ্যপাল, হে ইমাম, এই চিঠিটা তুমি শুকনা নদীত রাখিও। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে নিয়া শুকনা নদীতে কাগজ খান রাখিয়া আইলা।
পরের দিন সকালে দেখা যায় মিশির নদীর পানি, নীল নদীর পানি কতখান উপরে উঠছে, বেশি নাই 16 ফুট উঁচা। 6 ফুট উঠছে, 16 ফুট। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতর চিঠি লেখা মানিলাই ইয়াদে ফার্সি বললে আমি কই ভুল ধরবা, আপনি পড়ছেন यादे उगर मौनी से जानत बुआब हर दो आलम जेरे फरमानत बुआब আল্লাহর ইয়াদ রে, আল্লাহর জিকির রে, যা তার দিলের গেজা বানাই লইছে, শান্তি বানাই লইছে। হর দো আলম জেরে ফরমানত বুয়াত, ইহকাল পরকাল তার হাতে যেটা হে খৈবট আল্লাহর যাতে কবুল করিলাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর বনি যাও, সারা তোমার হই যায়। দনি হইবা লাগে কইছি না ফানিয়া হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মানল। তেরি ফিকরি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ আপনার অলির দরজারে বলন ফরমাও, লঙ্কা এক জায়গায় আছে, উদালি মেঘ নাই। আল্লাহর বলি হি কেন তসিব নিয়া দোয়া করার লগে লগে আল্লাহর যাতে মেঘ দিয়া লঙ্কার মানুষে শান্তি করিলাই। হযরত ওমর ইবনে খাত্তাব চিঠি লিখিয়া পানি উঠাইলা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি দিন জমিন ও খিলাফতি করছেন, একটানা 10 বছর। এরপরে হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু 12 বছর, 22 বছর হয়ে গেছে। নীল নদীর পানি আছে, কমে না। বছর একটা মেয়ে খাইতো আসলো, এই প্রথাটা খেয়ে বন্ধ হসলো। কথাটা এমনভাবে বন হল্লা কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো মেয়ে লোক, কোনো ফুরিন, কোনো বেটি না নদীর যাওয়া লাগতো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাত পানি উপরে দিয়ে উঠা আরম্ভ হইল। বাড়ে বাড়ে তাকে দিয়ে আরেকটা শুক্রিয়া যদি আমরা আদায় কি কর্ম, গরুর গাই পেটো সেনা আছেন, আমার গাই আপনার গাইড আছেন, গরুর গাইড পেটো সেনা আছেন, গোবরও আছে, বানে দিয়ে কিতাবারও লবনান খালিসান সাইগান লিশারিবিন, এত বালা দুধ আল্লাহর যাতে গায়ের বানে দি বাহির করিয়া দে। এই পানির নিচে পেট্রোল আছে, ডিজেল আছে, আসেনি না? না, গ্যাস 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 আসমান থেকে পড়ে তো না, আমরা আপনারও ভাই পড়িনি। যখন আপনি ফল দিছেন টিবল এগুলো কিতাবারে পানি বারো খাই দেয়, অত সুন্দর পানি আল্লাহ খাওয়ান দিনা না, শুক্রিয়া আদায় করে দিব না। এর কারণে পানি খাওয়ার বাদে মেসাবে পড়াইছেন, কিতাব আলহামদুলিল্লাহ পড়া লাগে না, পানি খাইয়েন। আচ্ছা যাক, তো আল্লাহ কামলা হাকিমিনের এত দয়া এত মায়া তার বন্দা বান্দি অহলর লগে, যদি গায়ের সারাদিন খাবাইলাই রাইত রাখিয়া সকালে বাচ্চা ছাড়িয়া দুধ বানাইয়া টান দেওয়ার বাদে যদি রক্ত বাড়াইতো, কিতা করতে আসলো? কিতা করলে শুক্রিয়া আদায় করতে পারবে না। আর একটা বেগড়া উঠে গেছে গরু গাইর উপরে, বুখারী শরীফের হাদিস। ফিরিয়া গরু গাইয়া কইছিল, আমারে বানাইছেন না আল্লাহ, আমার ফিটি টুটিয়া চড়িবা লাগে। গরু বানাইছেন নি? ও গরু ফিটি টুটি অন্তে ঘটে দিয়েছে বানাইছেন। যে কাজল থাকি যেটা বানাই লইছে ওটা আপনি করা লাগবো না। আমার আল্লাহর যাতে বানাইছে, আমি কিতা করতাম, আল চাষ করতাম আর দুধ দিতাম, ও 2 খামদানিতায় ও গরু গায়ের উপরে উঠে যাইতেন, ওগুদি হল্লা টানাইতেন, দান ওগুদি টানাই আনতেন। যে কাজল লাগি যেটা বানাই লইছে কাজে ব্যবহার করতে হইব। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু জমিন থেকে বিদায় হইলা, খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসরের নীল নদীর পানি খালি বাড়ে। হযরত উমরের জবানাত 22 বছর আগে পানি উঠাইয়া রাখলা, আজ খালি পানি বাড়ে। মিসরের মানুষে খলিফার দ্বারস্থ হয়ে গেলা, হে আলী, হে খলিফা, আমরা নীল নদীর পানি যেটা খালি বাড়ে, যেদিকে ছুটিব সারা মিসির প্লাট করিয়া সারা ধ্বংস করব। পানির মতো শক্তি কার আছে? সারা বান্ধুন ভাঙ্গিয়া মসজিদও নেই, ভাঙ্গে নেই, বাড়ি গো সব নেই, এত শক্তি যেভাবে ছুটিব সারা ধ্বংস করব। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জবানাত তাইনিটা বন্ধ করিয়া আমরা একজন মেয়ে লোক দিতাম, পুড়িয়ে গো দিতাম সুন্দর, ওটা বন্ধ, এই প্রথা বন্ধ করিয়া চিঠি লিখিয়া পানি উঠাইছিলাম।
হজরতে আলী খবর হইয়া রওনা দিলা, লয়ার সঙ্গে নিলা মাত্র দুইজন, একজনের নাম হজরতে হাসান আর একজনের নাম হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মিশিরও গিয়া দেখলা কুম্বা ছুটিব ভানি, উপরে তারা ব্রিজে গো বানাইছেন, উষা অগুত গে উঠিলা, লগে নিলা দুইজন হাসান আর হুসাইন, নিয়া কইলা হাতর লাঠিয়ে গো আছে, জানাইলা হে মিশিরের মানুষ, আমি লাঠি দিয়া পানির তলে দিয়ে নিম, তোমরার লেভেল তোমরা দেখিও। লাঠি পানি দিবনি তলে দিয়ে, হ্যাঁ মেঘ দেন না, আর মেঘ বেশ হয়ে গেছে, ইটা যদি আপনার আর দরকার হয় টেরিটি সবর আশ্রয় লই, আমি নাই ইটা। হ্যাঁ আচ্ছা যাক, লাঠি দিয়া পানি রে কইছেন, হে পানি তুমি নিচে দিয়ে যাও, পানি নিচে দিয়ে যায়। হে মিশিরের মানুষ তোমরা লেভেল দেখিও। যখন লেভেল হয়েছে আবার ঘরে মিশিরের মানুষে জানাইলা, ও খলিফা এখন যে জায়গা পানি আইছি ন থাকলে আমরা আর সব হাম চলব, কোনো ক্ষতি হইত না। 71 হিজরিত হজরতে আলী জমিন থেকে বিদায়, বর্তমানে বেষ্টির নাই 1440 বৎসর। এখনো মিশির নীল নদীর পানি এক ফোঁটা বাড়েও না, ও কমে না। হরকে এসকে মুস্তফা মানে ওস, বাহর বরদর গুসায়ে দা মানে ওস। আমার সম্পত্তি হইল টাকা পয়সা, বাড়ি ঘর দোকান ব্যবসা। মৌলানা রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি নয়, যার সামান যার সম্পদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকার মহব্বত হয়ে গেছে, বাহর বরদর গুসায়ে দা মানে ওস। স্থলভাগ এবং জলভাগ তার হাত, স্থলভাগ এবং জলভাগ তার হাত, যেটা হে হইব ওটাই যাইব। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হইল ওগুর নাম হইল তসউফ। তসউফ দেখাইবা লাগি না। হযরতে আলী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ খুতবা দিতরা জুমাবার, এখনো খুতবা দেবই না। আগে না ঘরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রথম যুগে সর্বপ্রথম যে জায়গাতে আল্লাহর হাবিবে খুতবা জুমা পড়িসলা, এই জায়গাটা কোন জায়গা? বনি সলমা, কবিলায় বনি সলমা আল্লাহর হাবিবে জুমা পড়িসলা। মসজিদুন নববী আল্লাহর হাবিবে খুতবা দেন নমাজ পড়ে। ওয়াইজা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। আল্লাহর হাবিবে খুতবা দিতরা মদিনা তাইছে, ব্যবসার বেটায়ও তার হগু বাজাইছেন, রুতা দৌড়ি কিতা বাজা কেউ বাজায় বেটায়, ছোটো ছোটো ছেলেরা মেয়েরা দৌড়িয়া বারোয় কিতা দিয়ে আইছে। আল্লাহর হাবিব রে মদিনার মসজিদ রাখিয়া সমস্ত সাহাবাই কেরাম মহল বাহির হইয়া গেলা, কেননা এরা যদি ঘুরিয়া যায় গি স্থায়ী কোনো দোকান নাই। আয়নাকাল এখন হইলে তো মানে মানতা নেই, কেন স্থায়ী এখন দোকান এখন হয়ে গেছে। আগে আসলো নি সাপ্তাহিক বাজার। আমি আপনারা ইনো আবার বেশ দিন হয়েছে না রে, আইলা কোন দিন এলে আমার দাড়ি ফুরা উঠছেন। হ্যাঁ 40 কমাইব না কিছু বেশি হইব? আচ্ছা বয়সও 40 হয়েছে না, আইলাম কিনা। এখন যদি আমরা খুতবা শুনার থাকিতে পারিয়া মাল পাইতাম না, খাদ্য নাই। আল্লাহ কামল হাকিমিন কালামে পাকের মধ্যে কোরআন শরীফের মধ্যে উঠাইলায়, যখন তারা ব্যবসা দেখছে কিংবা তো আরো লহলাহার কিছু দেখছে, দেখার পরে সব বারইয়া গেছে গিয়া ও তারাকু কা, আপনারে আল্লাহর হাবিব রে খুতবা মিম্বর দণ্ডায়মান অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, কিয়ামান অবস্থায় আল্লাহর যাতে লৌহে মাহফুজ উঠাইয়া রাখলা। আপনারে তো সারা বার হইয়া গেলে এখন তফসির দেখা লাগবো। ইউদিল্লু আল্লাহ কোরআন শরীফ ফরমান, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন শরীফে অসংখ্য মানুষরে কিতা করে হেদায়েত করে, আর অসংখ্য মানুষরে পথভ্রষ্ট করে। রাসূলুল্লাহ ফরমাইন, ওলা এক জমানা আমার উম্মতের উঠাইব, তোমরা দেখবাই এই যে ব্যক্তির নাম আসলো জাল খুয়াইছিরা, তার আসল নাম হইল মুতি। রাসূলুল্লাহ ফরমাইন, অদূর ভবিষ্যতে তার এক দল বারোই বাপ সাহাবাই কেরাম হল, তুমি টেনশন ভাইবাই।
ইয়াতলুনা কিতাবাল্লাহ, তে কোরআন শরীফ পড়িবা। ইয়ানসুরুনাহু নসরাত দাকান, তাফসিরে দুররে মনসুর ইমাম জালালউদ্দিন রহমতুল্লাহ আলাই সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আনছেন, আমার বানাইল নাই সানার দানা লাগান। সানার দানা এগো আর এগুত লাগে তো না, এগো কারি সব বাজার হইল না। এখন তো সানার দানা লাগান ফোড়া বাড়ি দিছে, টুকরা 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 সানার দানা লাগান। ইয়ানসুরুনাহু নসরাত দাকান ওয়া ইয়াতাআওয়ালুনাহু আলা গায়রি তাকউইলিন, কোরআন শরীফের অর্থ বদলাইব, মন গড়া তফসির করব। এর কারণে কোরআন শরীফে অসংখ্য মানুষরে হেদায়ত করবো আর অসংখ্য মানুষরে গুমরা করবো। এই জাতীয় ওয়াজ নসিহত আমরা শোনার লগে লগে আমরা গুমরা হই মুখপ্রষ্ট হয়ে যাইব। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। এখন তফসিরে দেখা লাগবেই না তো আল্লাহ আহকামুল হাকিমিনে লফ যেটা তলফুজ হইছে আল্লাহর হাবিবের জবান দিয়া, কোরআন শরীফ কালাম হইল আল্লাহর জবান রসুল্লাহ। কোরআন শরীফ পড়িতে সময় আমার দিল ওখান আনতাম ইকান খার কালাম আল্লাহর কালাম, জবান খার রসুল্লাহ। খার জবান দ্বারা এটা শুনলাই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া সনদ যেগুলো কারিয়ানার সনদ আছে, হাফিজানার সনদ আছে। আল্লাহর হাবিবের এক সাহাবী, যে সাহাবীর নাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। আল্লাহর হাবিব থেকে সাহাবাই কেরাম হলে শুনিয়া মুখস্থ হল। আজ পর্যন্ত জায়গায় জায়গায় মাদ্রাসা হলে মাদ্রাসা পড়াও নিলে না পড়াও। এখন তো বহু বছর আইছে, তারাকু সারা কিছু দিদি। এখন তাফসিরের দরকার। 12 জন সাহাবী রইসলা বা তার বাকি সারা গেছ লাগি 12 ইয়া। তাফসিরে দেখা লাগবো কোন 12 জন নাম আছে। আশারায়ে মুবাশশারা যে 10 জন সাহাবীরে আল্লাহর রাসূলে বেহেশতের সার্টিফিকেট দিছলা, 10 জন। আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, আলী উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ। এই 10 জন সাহাবী বাত রইছেন। 10 জনের নাম পাইলাম, বাকি 2 জনকে তাফসীরের দরকার। বাকি 2 জন, একজন হইলা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর 12 নম্বর হে 2 রওয়ায়াত। এক রওয়ায়াতে আইছে হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পৃথিবীর সর্বপ্রথমে বেদিনতার মধ্যে যাই শহীদ হইছলা উম্মে আম্মার, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জমিনও শহীদ হইলা। 2 রওয়ায়াত। কিংবা তো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ ফরর শুক্রবার থেকে আল্লাহর হাবিবে জুমার নমাজের আগে খুতবা দিতা। আজ পর্যন্ত সারায় জুমার আগে খুতবা দেননি না, ঈদর খুতবা জুমার বাদে আর জুমার খুতবা আগে। মারওয়ান যখন রাজ্যভাল হয়ে গেল মদিনার, ওয়ার পরে সর্বপ্রথম কসির ইবনে সিল যায় যে মিম্বর বানাইয়া দিছিল, সে মিম্বরটা নেব হইছে কোন জায়গা? ঈদগাহ। আইজ ঈদগাহ মিম্বর আছে প্রথম। হে গেছে গিয়া উঠি গেছে আগে মিম্বর খুতবা দি দিত। মানে আইলাম সাহস আসেনি লাম। আল্লাহর হাবিবে পরে দিছেন খুলাফায়ে রাশিদিনে খুতবার জন্য জুমার নমাজ, ঈদের নমাজের পরে দিছেন তুই আগে খেনে উঠে লামন তাকিয়া ঠানিয়া লামাই যায় না, লামে না, খেনে লামস না বলে আমার মতো মানুষের খুতবা ঈদর বাদে আমি খুতবা দিব, একটা মানুষ আমার খুতবা শুনত নাই। এর কারণে আমি আগে দিই। আর টেলিফিক্রি সব দ্বারাও আসেন, এর কারণে আপনারাও আজ না আমার অস্ত্রে উঠত আগে দিলে আর আপনি। আচ্ছা যাক, কিন্তু এটা দলিল নাই জুমার খুতবা আগে আর ঈদর খুতবা বাদে। ঈদর খুতবা দেবা ওয়াজিব নাই, শুনা কিন্তু ওয়াজিব। কিছু আপনারা হইয়ান না দেবা, আপনারা আমি একদিন ঈদের নামাজ পড়ছিলাম নি। হ্যাঁ, আমার জীবনে একবার বড়খলা শেষের ঈদগাহকে নামাজ পড়ছিলাম, আসি ইংরেজিত, আর বাইরে গেছি না। আচ্ছা যাক, মক্কাত গেলাম 2 বার, আজি সব গেছিলাম, 22 সাহেব গেছিলাম, জুম্মার নামাজ খানো কিতাব ঈদের নামাজ খানো পড়ছি। আমি পড়ছি, আমি আপনারা পড়লেন, আমি পড়ছি না। এই পরিমাণ জমা অগুতির বড়। আচ্ছা যাক,
উমরে খুতবা দিতরা আস্তা খুতবা দম লাগেন, দম লাগাই এখন ইয়া সারিয়াতু আল জবল, ইয়া সারিয়াতু আল জবল, ইয়া সারিয়াতু আল জবল, খুতবা বন হরিয়া হে সারিয়া ফালর আশ্রয় লো, হে সারিয়া ফালর আশ্রয় লো, হে সারিয়া ফালর আশ্রয় লো। নমাজ শেষ হওয়ার পরে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু হ্যাঁ কাম মিলেন না, আমার ওয়াজর দিন রয়েছেন, আমি ওয়াজ তো এখানে কম দিন দেখে করি আর তো এটাও তো বাইসা বনবা তার সভাপতি আজকুন নাই, হ্যাঁ আর এবার তো আজি সব আসো। আচ্ছা যাক, তো তাই জিজ্ঞাসা করলা আপনি খুতবা সারিয়া সারিয়ারে হইলা আপনি তানে ফাড়র আশ্রয় লইতা ব্যাপারটা কিটা হইলা রাআইতুহুম, আমি দেখলাম আমার সারিয়া টান বাহিনী লইয়া যাইতরা ডানে দি বামে দিয়া সামনে দিয়া এই পরিমাণ শত্রু হলে তানে আক্রমণ করতা, আইতরা তানে বেরিটা আক্রমণ করতা। ফালাম আমলিক আংকুলতা লো আনবাদে নইন জবর হয় বলে না, এটা মজারাত হয় মাজিদ নাই, হ্যাঁ ইয়া সারিয়া তোয়াল জওয়াল আমি দেখলাম, রাআইতুহুম আমি দেখছি এরারে। হে উমর তুমি ইনটাকে কিভাবে দেখলাই, তুমি হযরত উমর হইয়া আল্লাহর হাবিবের উম্মত হইয়া তুমি কিভাবে দেখলাই, এটা আরেক ব্যাপার, আরেক ব্যাপার না। এই ক্লাসও না যাওয়া পর্যন্ত এই ক্লাস এটা বোঝা বড় কঠিন ব্যাপার। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা যাক, কিভাবে দেখলা? দূর বেশ না, মাত্র 1500 মাইল। 2 মিনিট, 1 মিনিট না, 5 মিনিট। দাম এখন আমরা দাম বাড়ে বুধবার বাদে যাইব গিয়ে আর হুস করি।